দাদারা আছে তারা সবাই নিরন্তর পরিশ্রম করে চলেছে যাতে সিরিয়ালটা মানুষের মনোরঞ্জন করে। সেক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করেছে। আমি চাইবো শূন্যের সংখ্যা বাড়ুক, 200-র পর 2000 হোক, তারপর 20,000 হোক, আমরা বৃদ্ধ হয়ে যাই গল্পে। কমব্যাকটা কি পজিটিভ হতে চলেছে না নেগেটিভ হতে চলেছে? বেশ, আমরা অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। দেখো, এটা সবারই পরিশ্রমের ফসল আর কি, সবারই ভালোবাসার ফসল। প্রডিউসার থেকে আমাদের যিনি প্রোডাকশনের দাদারা আছে তারা সবাই নিরন্তর পরিশ্রম করে চলেছে যাতে সিরিয়ালটা মানুষের মনোরঞ্জন করে। সেক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করেছে। আমি চাইবো শূন্যের সংখ্যা বাড়ুক, 200-র পর 2000 হোক, তারপর 20,000 হোক, আমরা বৃদ্ধ হয়ে যাই গল্পে এবং তার পরবর্তী জেনারেশন আসুক। এইভাবে চলতে থাকুক আর কি, জেনারেশন আফটার জেনারেশন। একদমই। আর কি চমক থাকছে 200 এপিসোডে? 200 এপিসোড গল্পের তো এখন প্রত্যেকটা সিনে টুইস্ট। আমি তো করতে করতে অবাক হয়ে যাচ্ছে যে এত টুইস্ট একসাথে রাখবো কোথায়, টুইস্টেড না হয়ে যায়। তো খুব খুব প্রচুর ধরনের চমক থাকছে আর কি। এবং আমি যেহেতু মাঝখানে স্মৃতি হারিয়েছিলাম গল্প অনুযায়ী এবং আমার কিছু মনে ছিল না, ফাইনালি আমার সব মনে পড়ে গেছে। কিন্তু এখন তো আমার ওয়াইফ মানে আলো, সে এখন ব্যগ্র বাহিনী হয়ে গেছে আর কি। সে একাই বেল্ট দিয়ে সবাইকে পিটিয়ে দিচ্ছে, সে একাই গুন্ডাদের পিটিয়ে দিচ্ছে, বরং আমি গুন্ডাদের কাছে মার খাচ্ছি। তো এইটা খুব ভালো ব্যাপার। আমরা টেলিভিশনে তো আমাদের ইচ্ছে পূরণের গল্প হয়, তো এখানে আলোর মধ্যে দিয়ে এখন ইচ্ছে পূরণগুলো, যে ইচ্ছেগুলো এতদিন আলো তো অবদমিত হয়েছে, সবার কাছ থেকে অবদমিত হয়েছে, তো ফাইনালি এবার আলো অবদমন করছে। আলোর অবদমনটা আগামী দিনের সারপ্রাইজ আর কি সব জায়গায়। একদমই। আর শুটিং এর মাঝে যখন সময় পাও তখন কিভাবে সময় পোস্ট প্রোডাকশনে কাজ করি। আমার রাশের পোস্ট প্রোডাকশন চলছে, ফলত অনলাইনে কাজ করতে হচ্ছে। আর এখানে মিটিং টিটিং তো তার আগে প্রি প্রোডাকশন চলছিল। মানে এই কোন সালের স্বপ্ন নিয়ে যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ অবধি 8-9 মাস অফ ক্যামেরাতে সিনেমা নিয়ে কাজ করতে হয়েছে আর কি। খুব একটা বেশি সুযোগ হয়নি অন্য কিছু করার, কারণ এই 8-9 মাস ধরেই আমি ছবিটা বানিয়েছি। ফলত একদিকে টেলিভিশনের কোন সালের স্বপ্ন নিয়ে শুটিং, আর একদিকে রাশের কাজ, দুটো একসাথে চলেছে আর কি। একদমই। আর দর্শকদের এত ভালোবাসা, এতগুলো দিন ধরে সমানভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদেরকে কি বলবো? তাদেরকে এটাই বলবো যে আপনারা এইভাবেই কোন সালের স্বপ্ন নিয়ে দেখুন, সান বাংলা দেখুন, আমাদেরকে দেখুন, এবং যা যা সিরিয়াল হয় সব সিরিয়াল দেখুন, সবাইকে দেখুন। কারণ আপনারা আছেন বলেই আমরা কিন্তু ক্যামেরার এপারে রয়েছি। আপনারা যেদিন থাকবেন না সেদিন আমরাও থাকবো না, মানে আপনাদের থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। প্রথম পর্বের এক্সপিরিয়েন্স আজকে কেমন লাগছে? আমি যদি কোনো প্রোডাকশনের সাথে খুব একটা কমফোর্টেবল না হতে পারি, আমার জন্য কাজ করাটা খুব কঠিন হয়। তো বাংলা টকিজ এটার প্রডিউসার এবং যারা বাংলা টকিজের যারা নিয়মিত কাজ করেন, টেকনিশিয়ান মানে অফ ক্যামেরা, তারা এবং আমার কোঅ্যাক্টাররা মোস্টলি চেনা। পায়েল অধিকাংশ ক্ষেত্রে আমার কোঅ্যাক্টার, পায়েল অনেক দিনের চেনা। এছাড়া বাংলা টকিজের যে টিমটা রয়েছে এবং যার প্রডিউসার নীতিশ দা, নন্দিনীদি, এবং চ্যানেলের তরফে যারা রয়েছেন আর কি, এখন রবিন আছে, চ্যানেল হেড অনিরুদ্ধ, আমাদের সোনাক্ষী, এরা প্রত্যেকেই পরিচিত, পূর্ব পরিচিত। ফলে একটা খুবই কমফর্ট জোনের মধ্যে কাজ করেছি আর কি, এবং করছি। মানে প্রথম দিন আর আজকের দিনের মধ্যে খুব বেশি পার্থক্য আমার জন্য নেই, কারণ প্রথম দিন ওই কমফর্টটা পেয়েছিলাম বলেই এত অবধি 200 এপিসোডে এসে আমি দাঁড়িয়েছি আর কি। ওই কমফর্টটার জোরেই কিন্তু এত দূর আসা। হ্যাঁ, সেই কমফর্টটা না হলে বোধহয় একসাথে এত দূর কাজ করা সম্ভব হয় না।